হে আল্লাহ, তোমার হাবিব বলেছেন ইজা সাআলতা ফাসআলিল্লাহ, অর্থাৎ তোমরা যখন কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে। হে আল্লাহ, তুমিও তো বলেছো তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের দোয়া কবুল করব। তাই হে আল্লাহ, আমি তোমার কাছে চাচ্ছি। হে আল্লাহ, সমস্ত প্রশংসা তোমার। তুমি তামাম জগতে খালিক এবং মালিক। তুমি তো দয়ালু, তুমি তো মেহেরবান। আমরা গুনাহগার, তবুও তোমার বান্দা। মাবুদ গো, তোমার কাছে একটি কথা বলতে চাই। আগে আমাদের মক্তবে বর্ষার সময় পানি পড়তো, পানি সেচে ক্লাস করতে হতো। মাবুদ গো, আমরা তোমার কাছে চেয়েছি, তুমি সে ব্যবস্থা করে দিয়েছো। হে পরোয়ারে দিগারে আলো, আমাদের মাথার উপরে অনেক দেনা, প্রায় 1,00,000 টাকা, তুমি তার ব্যবস্থা করে দাও। হে মাবুদ গো, আমাদের পাড়ায় অনেক হারাম অনুষ্ঠান হচ্ছে। যেসব ভাইরা এইসব হারাম অনুষ্ঠান দিচ্ছে তাদেরকে তুমি ইসলামের পথে আসার তৌফিক দান করো, এবং তারা যেন সঠিক বুঝদান করে সেই তৌফিক তুমি দান করো। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যাই গিয়ে দেখে আসি মক্তবটা নাকি খুব সুন্দর হয়েছে। মক্তবের কাজ কতদূর এগিয়ে গেল হুজুরকে গিয়ে জিজ্ঞাসা করি। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছে? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। হুজুর, মক্তবটা তো খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এত কিছু কিভাবে হলো? দেখো ভাই, আল্লাহ করিয়েছে, সবই তার ইচ্ছা। হুজুর, একটা কথা বলি, আজ মানুষ দিনের কাজে ব্যয় করতে চাইছে না। কত টাকা কত জায়গায় ব্যয় হয়ে যাচ্ছে। যদি আমরা সবাই মিলে আল্লাহর পথে খরচ করি তাহলে কাজটা খুব সহজ হয়ে যায়। অনেকের আব্বা নেই, অনেকের মা নেই, কারোর সন্তান নেই। তারা যদি আজ দুনিয়াতে বেঁচে থাকতো তাহলে তাদের পিছনে কমসে কম প্রত্যেক মাসে 1,000 টাকা করে খরচ হতো। সেই আব্বা যে নিজে না খেয়ে সন্তানকে খাইয়েছেন, নিজে ভালো পোশাক না পরে সন্তানকে ভালো পোশাক পরিয়েছেন, সেই মা নিজে সন্তানের জন্য কত কষ্ট করেছে। সন্তানের জন্য মা লোকের কাছে কত কথা শুনেছে। শীতকালে বাচ্চা প্রস্রাব করেছে, মা ভিজে কাঁথায় শুয়ে সন্তানকে শুকনো কাঁথায় শুইয়েছে। সেই আব্বা মা আজ দুনিয়াতে নেই, তারা কত কষ্ট করেছে। সেই আব্বার এমন কোনো সন্তান নেই কি, সেই মায়ের এমন কোনো সন্তান নেই কি যে আমার আব্বা মা বেঁচে থাকলে মিনিমাম বছরে 12,000 টাকা করে খরচ হতো, তারা কবরে কিভাবে শান্তিতে থাকবেন। তার জন্য মক্তবে বাচ্চাদের কোরআন শিখবে, কোরআন পড়বে এবং তাদের জন্য দোয়া করবে। যতদিন মক্তব থাকবে কিয়ামত পর্যন্ত সওয়াব তারা কবরে শুয়ে শুয়ে পাবে। হুজুর, তুমি চিন্তা করো না, আমরা ফতেপুরবাসী প্রত্যেকেই 10-12 হাজার টাকা করে দেবো ইনশাআল্লাহ। ভাই, তোমার কথা শুনে আমার গায়ের লোক খাড়া হয়ে গেছে। তোমার মতো যদি ভাবতাম, আব্বা মা নেই, আত্মীয় স্বজন নেই, তারা কবরে, নীরব নগরে অন্ধকার কবরে চলে গেছে। তারা কবরে কিরকম আছে আমরা জানি না। তারা যেন ভালো থাকে এর জন্য আমাদের ফতেপুরবাসী বা তার আত্মীয় স্বজনরা অনেকেই দান দিয়েছে এবং দেবে, আশা করি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি ফতেপুরবাসীকে কবুল করুন এবং তামাম মুসলমানদেরকে কবুল করুন, আমিন। তবে হুজুর, আরেকটি কথা, পাড়ায় পাড়ায় যে অনুষ্ঠানগুলি হচ্ছে এতে বাচ্চাদের অনেক ক্ষতি হচ্ছে না। তাই আমরা ভেবেছি এমন একটি অনুষ্ঠান দেব যাতে বাচ্চাদের লাভ হয়। সারা বছর বাচ্চাদের পিছনে টাকা খরচ করে বছরের শেষে রেজাল্টের সিইডি দেখতে আর ভালো লাগে না। তাই আপনি একটা পরামর্শ দিন যাতে বাচ্চারা আমাদের ফতেপুরে বাচ্চারা জয়নগর স্কুলে ফার্স্ট সেকেন্ড হয় এবং মোবাইল নিয়ে সারাক্ষণ না পড়ে থাকে এবং ভদ্রসভ্য হয় আর সময় নষ্ট না করে। ভাই, আমি তোমাকে এমন একটি পরামর্শ দিচ্ছি যাতে বাচ্চাদের উন্নতি হবে ইনশাআল্লাহ। ভাই, আমরা ফতেপুরবাসী মিলে আমরা বাচ্চাদের ইংরাজি বাংলা রিডিং পড়ার কম্পিটিশন দেবো, যাতে বাচ্চারা সারাক্ষণ ইংরাজি বাংলা রিডিং প্র্যাকটিস করে, এবং তার জন্য আমরা অনেক ভালো ভালো উপহারও দেবো, যাতে তারা হাতের লেখার প্রতি এবং রিডিংয়ের প্রতি আকৃষ্ট হয় এবং খেলায় অংশগ্রহণ করে। এবং আমরা প্রত্যেকটি সাবজেক্ট যেমন বাংলা, ইংরাজি, অঙ্ক, পরিবেশ, প্রত্যেকটি সাবজেক্টের উপরে পরীক্ষা নেব এবং তাতে ভালো প্রাইজও দেবো, যাতে তারা সেই পরীক্ষার উপরে আকৃষ্ট হয় এবং তারা সেই খেলায় নাম দেয়।
এবং আমাদের সমাজ অন্যরকম উন্নতি ও অন্যরকম সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আমি আমার সমস্ত ফতেপুরবাসী ভাই দাদা কাকাদের বলতে চাই, আমাদের দানটা বাড়িয়ে দেবেন, কারণ আপনাদের ওই ছোট্ট ছোট্ট দানগুলো অনেক বড় বড় কাজে সাহায্য লাগবে। আল্লাহ তাআলা আপনাদের যতটুকু সামর্থ্য দিয়েছেন আপনারা ততটুকুই দান করবেন ইনশাআল্লাহ। তো ভাইরা বোনেরা ও জ্ঞানীগুণী ব্যক্তিরা, আপনারা সবাই মক্তবে দান করুন এবং পরিবেশকে সুন্দর করুন এবং বাচ্চাদের শিক্ষার দিকে খেয়াল রাখুন। এই আশায় আমাদের মুকালামা শেষ করলাম। আসসালামু আলাইকুম।